আমরা শুরু করি। আচ্ছা, আমরা প্রথমে একটা কাজ করি। এই যে দাঁড় নেওয়ার গুলো থেকে একটা করি, তারপর আমরা 10 নাম্বার করব। 10 নাম্বারে একটা লুপ আছে। লুপটা বোঝাতে একটু টাইম লাগবে, এই কারণে আমি 10 নাম্বারটা আগে রেখে দিছি। 14 নাম্বারে আসি। আমরা 14 নাম্বারে দুইটা সংখ্যা বিয়োগ করব এবং কত বিটের, 16 বিটের সংখ্যা বিয়োগ করব। বিয়োগ করতে গিয়ে আমার যখন ধার থাকবে, ওই ধারটাকে আমরা শু করাবো, ঠিক আছে? ওই ধার সহকারে আমরা দেখাবো আর কি। তাহলে ধার কত আছে বা কিভাবে বিয়োগটা করতে হবে, এর জন্য প্রথমে আমরা কোডটা কপি করে নিয়ে, এখানে কোডটা আছে, কোড আছে, সম্পূর্ণ কোড। এখন আমি যদি একটা একটা লিখতে যাই তাহলে আমার অনেক টাইম চলে যাবে। সে কারণে আমি কপি করে নিয়ে এখানে বসালাম। বসিয়ে এখন আগে এটাতে যতগুলো লুপ ব্যবহার করছি, লুপগুলো বোঝানোর জন্য আমি এগুলো আগে থেকে লিখে রাখছিলাম, যে এক্সপ্লানেশন কিভাবে বুঝাবো লিখে লিখে বোঝানোর জন্য। এটা তো আসলে হোয়াইট বোর্ড দরকার ছিল। তো হোয়াইট বোর্ড তো এখানে নাই, সেজন্য আমি কি করে রাখছি, এটা লিখে রাখছি, এক্সপ্লানেশন লিখে রাখছি। আচ্ছা, এই যে 14 নাম্বার, হ্যাঁ। আচ্ছা, শোনা যাচ্ছে? ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ। আমরা যে কোডটা ব্যবহার করছি তার আগে এক্সপ্লানেশনটা দেখি, হ্যাঁ। এই যে আমি 16 বিট ডেটাকে স্টোর করার জন্য আমরা এটা আগে থেকেই জানি যে এই লোড HLD, ডিরেক্ট ডিরেক্ট কোন একটা ডেটাকে কোন লোকেশন থেকে, এই লোকেশন থেকে আমরা লোড করব। কিন্তু এই লোকেশন থেকে লোড করা মানে কি শুধু এটা থাকবে নাকি আরেকটা অ্যাড্রেস থাকবে বলো তো? লো বিট হাই বিটে লোয়ার কনভার্ট। বিট হায়ার বিট দুইটাই থাকে। হ্যাঁ, দুইটা থাকবে, তাই না? এই যে আমি এখানে ব্র্যাকেট দিয়ে সুন্দর করে বোঝার জন্য লিখে রাখছি যে লো বিট হাই বিট অটোমেটিক এখানে কি দুইটা ভ্যালু দিতে হবে, তাই না? ওকে। তারপরে আসি, এখানে দেখো এক্সচেঞ্জ। আর আসলে এক্সচেঞ্জ করি কেন? এক্সচেঞ্জ করতে হয় আমাদের এক্সচেঞ্জ এইচএল পেয়ারকে ডিই পেয়ারে, এটা একটা পেয়ার, এটাও একটা পেয়ার। ডি পেয়ারে এক্সচেঞ্জ করি, এক্সচেঞ্জ করলে একটু সুবিধা। তারপরে তো এখন কি হয়ে গেল, ডিই পেয়ারটা তোমার ফার্স্ট নাম্বার হয়ে গেছে। আর হচ্ছে এইচএল পেয়ারটা সেকেন্ড নাম্বার হয়ে যাবে না? এইচএল পেয়ারটা এক্সচেঞ্জ করছি যেহেতু, ডিএল পেয়ারটা ফার্স্ট নাম্বার হয়ে গেছে। এইচএল পেয়ারটা আমার কি হয়ে যাবে, সেকেন্ড নাম্বার হয়ে যাবে, ঠিক আছে? আর এটা না বুঝলে একটু এক্সচেঞ্জ কেন করি? এই যে এক্সচেঞ্জ এইচএল কেন থেকে ডি। করবো, দুইটা ডেটা লোড করবো না, তাই একসাথে এক্সচেঞ্জ হয় মতো এরকম কাজ করবো। আর এটা তুমি ব্যাখ্যা পরে বের খুঁজে নিতে পারো। এখন দেখো, এই যে এটাতে হাইব্রিড লো বিট দুইটা তৈরি হবে। এবং দেখো সেটা, এই যে এখন আমার ডি ফার্স্ট নাম্বার আর এইচএল সেকেন্ড নাম্বার, তাই কিনা বলো? এক্সচেঞ্জ করে নিছি, তাই আমি নির্দিষ্ট এই চারটা লোকেশনের আন্ডারে হাইব্রিড লো বিট দিয়ে দিছি। এটা এটা একটা সংখ্যা, আর এটা আরেকটা সংখ্যা, আমরা দুইটা সংখ্যার যোগ বিয়োগ করব। ঠিক আছে, মাউস ডিস্টার্ব করতেছে। এই দুইটা সংখ্যার যোগ বিয়োগ করব। সংখ্যা বলতে এগুলো তো অ্যাড্রেস, এই অ্যাড্রেসের আন্ডারে সংখ্যা থাকবে, এটা তো জানো। আমি আমি অনেকবার বলছি, এই অ্যাড্রেসের আন্ডারে আমরা সংখ্যা দেব, সেই সংখ্যাগুলো যোগ করব। এখন তাহলে আমার ফার্স্ট নাম্বারটা যেটা যোগ করব সেটা ডিই, না সরি, যোগ না, বিয়োগ করব। ফার্স্ট নাম্বারটা ডিই, ডিই থেকে কি বিয়োগ করব আমরা বলো? এইচএল বিয়োগ করব। কি বিয়োগ করব? এইচএল। তাহলে এখন দেখো, আমরা একটা লো বাইট নিব আর একটা হাই বাইট নিব না? কার আন্ডারে নিব? সবগুলো একিউমুলেটরের আন্ডারে নিয়ে যেতে হবে, কিন্তু মাথায় রাখবা, এই যে আমি ই কে লোড করতেছি, ঠিক আছে? ই কে লোড করতেছি। ই কে লোড করা মানে ডিই কে লোড করা। আরেকবার বলো, ই কে লোড করা মানে কাকে লোড করা বলো? ডিই। কেন ডিই কে লোড করা বলো তো? কারণ দে আর পেয়ার রেজিস্টার্ড, তাই কিনা বলো? ডি এর সাথে ই পেয়ার, বি এর সাথে সি পেয়ার, এস এর সাথে এল পেয়ার, এটা গত লেকচারে বলছি। ওকে। তাহলে এই ই কে লোড করব, লোড করব না, এখন মুভ করে নিয়ে যাব কোথায়? এই যে এতে নিয়ে যাব। কারণ আমি এক্সচেঞ্জ করে দিছিলাম, এক্সচেঞ্জ করে দিয়ে অটোমেটিক এটাও লোড হলো,
আমার এটা যেহেতু এক্সচেঞ্জ করে দিচ্ছি, এইচ এল এর পরিবর্তে আমার ডিএল হয়ে গেছে, না ডিই হয়ে গেছে। ডিই ভ্যালুটা এই লোকেশনের আন্ডারে কি হবে, লুট হবে। তার তো দুইটা লোকেশন হয়ে যাবে লো বাইট হাই বাইটের জন্য, এটাই হচ্ছে আমার মেইন জিনিস। এখন ই কে লোড সে একিউমুলেটরে নিলাম। এখন আরেকটা, যে আমি আমার দ্বার আছে কি নাই এটা বের করবো না বলো? দ্বার আছে কি নাই, বড় বড় আছে কি নাই বের করবো না? তার জন্য আমরা হ্যাঁ। কি ব্যবহার করব? তার জন্য কি ব্যবহার করব, অতিরিক্ত একটা রেজিস্টার নিলাম, যার সাহায্যে আমি এখানে অতিরিক্ত এক বিয়োগ করে বা যোগ করে আমি এই সংখ্যাটাকে কি করি, বাড়াই। বাড়ালে কি হয় বলো, আমরা বুঝে যাই যে অটোমেটিক কি হয়ে গেছে, এর এর বড় আছে বা নাই এই জিনিসটা কি করতে পারি, বুঝতে পারি। এই যে দেখো এখানে দিস ক্লিয়ার রেজিস্টার, এটা দিয়ে ক্লিয়ার মানে স্পষ্ট করে, কি করে বলো, স্পষ্ট করে। ক্লিয়ার রেজিস্টার। আমি সি কেন ব্যবহার করছি, সি কেন ব্যবহার করছি, বলো, কেউ একজন বলো। আমরা যখন ক্যারি বের করছিলাম ওখানেও সি কে ইনক্রিজ করছিলাম, মনে আছে? ইনক্রিজ করে সেই হুম। ইনক্রিজ বেল ওটা দেখছিলাম, মনে আছে? তো সিইউ ব্যবহার করছি ওই ক্লিয়ারেন্স জানার জন্য। ওকে, ইউজড এজ বোরো ফ্ল্যাগ। বোরো ফ্ল্যাগ হিসেবে এটাকে ব্যবহার করি, অথবা ক্যারি কাউন্টার হিসেবে এটাকে ব্যবহার করি। ওকে, তাহলে এই যে সিএমপি, সিএমপি এল, তাহলে এটা কি করে, কম্পেয়ার এ, এ কে কম্পেয়ার করবে, একিউমুলেটরে যে বেল ওটা আছে সেটাকে কম্পেয়ার করবে উইথ লো বাইট, লো বাইটের সাথে কি করবে, লো বাইট অফ সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বারের লো বাইটের সাথে কি করবে, কম্পেয়ার করবে। তাহলে কম্পেয়ার করবে সেটা ঠিক আছে, এখন কম্পেয়ার করে এটা হচ্ছে একটা কন্ডিশন তৈরি হয়ে গেল, কম্পেয়ার করার সাথে সাথে একটা কন্ডিশন তৈরি হয়ে গেল না? একিউমুলেটরের সংখ্যা আমার হচ্ছে সেকেন্ড নাম্বারের যে বিয়োগ করব যা তার থেকে বড় কি ছোট, বড় হলে কি হবে বলতো, বড় থাকবে। বড় হলে কি বড় থাকবে, ছোট হলে না। বড় থাকবে। এই জিনিসটা কি বুঝি? অবশ্যই বুঝি। কিভাবে? আমি যদি হচ্ছে সাত থেকে যদি বিয়োগ করি কত, 5, তাহলে কি আমার, তাহলে কি আমার বড় থাকার কথা, থাকার কথা না। না। তাহলে আমার এটা 2 আসছে। আমার একিউমুলেটর কোনটা, এটা হচ্ছে উপরের, এটা একিউমুলেটর। আর সেকেন্ড নাম্বার যেটা সেটা কি বলতো, লো বাইটের সাথে বিয়োগ করছি না? হুম। তাহলে এটা আমার লো বাইট থেকে কম্পেয়ার করছি না, এ গ্রেটার দেন অর ইকুয়াল এরকম কম্পেয়ার করতেছি, কি করতেছি বলো, কম্পেয়ার কম্পেয়ার করতেছি। করছি। হ্যাঁ, কম্পেয়ার এখানে কি করে লো বাইট থেকে লো বাইট কম্পেয়ার হচ্ছে, হাই বাইট বিট জি থেকে জি হাই বিটের কম্পেয়ার হ্যাঁ হচ্ছে? হ্যাঁ, একিউমুলেটরের হাই বাইটের সাথে হাই বাইট, সেকেন্ড নাম্বারের হাই বাইট। আর একিউমুলেটরের, একিউমুলেটর কোনটা বলো তো, ফার্স্ট নাম্বারটা, তাই না বলো? ডিই, তাই না, হ্যাঁ। ডিই। হুম। কারণ এক্সচেঞ্জ করে নিছিলাম। তারপরে হচ্ছে হ্যাঁ। এরপরে আসো এই যে, এটা হচ্ছে লো বাইটের সাথে লো, একিউমুলেটর লো বাইটের সাথে লো বাইট কম্পেয়ার করলাম। কম্পেয়ার করে ধরো এখন তো বুড়ো নাই, বুড়ো কখন থাকবে আমার, যদি একিউমুলেটরের ভ্যালু ধরো হচ্ছে 3, একিউমুলেটরের ভ্যালু আছে 4, আর আমার হচ্ছে আহ লো বাইটের ভ্যালু আছে হচ্ছে 7। লো বাইটের ভ্যালু কত আছে, লো বাইটের ভ্যালু আছে হচ্ছে 7। তাহলে কি হলো, মাইনাস, আচ্ছা বিয়োগ করতেছি 7। আচ্ছা, বিয়োগ যেহেতু করতেছি একটু মাইনাস চিহ্ন দিয়ে দেই। তাহলে যখন 7 থেকে 7 বিয়োগ করব, বিয়োগ যাচ্ছে, যাচ্ছে না। এর হচ্ছে দাঁড় নেওয়া লাগবে, এক দাঁড় নেওয়া লাগবে। তাহলে যেহেতু দাঁড় নেওয়া লাগবে, কন্ডিশন শুরু হলো। কন্ডিশন শুরু হলো, কি কাজ করবে, যদি দাঁড় নেই অথবা দাঁড় না নেই একটা কন্ডিশন দিতে হবে, তাই না বলো? কন্ডিশন দিতে হবে কিনা, হুম। কন্ডিশন দিতে হবে। এই জায়গায় আসি, আমার কম্পেয়ার পর্যন্ত করা শেষ। কম্পেয়ার করব করে ছোট সংখ্যা না বড় সংখ্যা সেটা দেখবো। তাহলে জাম্প, জাম্প ইফ নো ক্যারি, যদি এরকম দাঁড় না থাকে আর কি, যদি দাঁড় না থাকে বড় জাম্প না। করো। দাঁড় না থাকলে জাম্প করো, কোথায় জাম্প করবে, যেখানে লেভেল লিখে আছে ওই জায়গায় জাম্প করবে। কোথায় জাম্প করবে বলো, এই যে, এই যে লেভেল লিখে আছে ওই জায়গায়। যেহেতু আমার যদি ক্যারি না থাকে কোথায় জাম্প করবে বলো, আমি লেভেল লেভেল দিতে হবে অলওয়েজ, নাকি এই জায়গায় মুভ ইন দিলেও হবে? হুম। অবশ্যই মুভ ইন দিলেও হবে। এ বুঝছি। যে কোনো নাম দিলেই হবে, ওখানে জি ঠিক স্যার, বুঝতে যে হয় কোনো না। নাম দিলে হবে।
যদি ক্যারি না থাকে কোথায় চলে যাবে? তাহলে কি এটা রিড হবে? ক্যারি না থাকে থাকলে কি এটা রিড হবে? এটা বা কেড়ে থাকলে ক্যারি না রিড বোরো হবে। না থাকলে কি এটা রিড হবে? 12 থাকলে রিড হবে। হ্যাঁ, থাকলে রিড হবে, হ্যাঁ। তারপরে যদি যদি না থাকে তাহলে কি করে দাও? বিয়োগ করে দাও এই কিউমুলেটর থেকে। ওই যে আমি 7 থেকে কত বিয়োগ করলাম যেন? 5 থেকে 2 বিয়োগ করলাম নাকি 5 থেকে 3 বিয়োগ করলাম, এই যে এরকম বিয়োগ করে দেবে, সরাসরি বিয়োগ করে দেবে। এটা কি বুঝছি? আর বড় থাকলে? বড় থাকলে, এবার বড় থাকলে কি করবে? তাহলে এই যে বড় থাকলে তুমি হচ্ছে ইনক্রিজ করো। কাকে ইনক্রিজ করো? যে ইনিশিয়াল ক্যারি তুমি 0 0 ধরে নিছিলা, এই যে এখানে যে 0 0 ধরে নিছিলা ইনিশিয়াল বুড়ো, 0 0 আমার ইনিশিয়াল কোনো বুড়ো নাই ধরে নিছিলা, সেটাকে ইনক্রিজ করে দাও। তাহলে কি হয়ে যাবে বলো? এটা এটা বৃদ্ধি পেয়ে যাবে না? হুম। হ্যাঁ, বৃদ্ধি পেয়ে আমার এই আউটপুটে কি দেখাবে বলো তো দেখি? ওই যে যেখানে আমি 0 0 0 0 অ্যাড্রেস দিছিলাম তার আন্ডারে কি দেখাবে হচ্ছে, মানে একটা অ্যাড্রেসের আন্ডারে যদি আমি এটা রাখি তাহলে ওটা দেখাবে না বলো? এই বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। ওই ভেরি গুড। আগেরটার মতোই। হ্যাঁ, আগেরটার মতো, যে একেবারে যুগ যেটা করছি এটার মতো। তাহলে এটা যদি আমরা লো বিটের জন্য কাজ করি, আর নিচে আর একটা কি কাজ করা লাগবে না? এটা আবার স্টোর করার জন্য দিয়ে দিছি আর কি। ধরো ডি কে স্টোর করো কোথায়? ডি কে আগে একিউমুলেটরে নিয়ে যাও, এবং হচ্ছে সাবস্ট্রাক্ট সি, সি কে সি সি বিয়োগ করো। তাহলে বিয়োগ করবে ওই যে যেহেতু বড় কোনো ক্যারি নাই সেক্ষেত্রে বিয়োগ করবে। তারপরে বিয়োগ করে হচ্ছে আবার কি করবে? আবার আবার এই সংখ্যাটা এভাবে দিবে। আবার এবার হাই বিটের জন্য অনুরূপ ভাবে এটা সেম, এটুকু এটুকু লো বিটের কাজ, তারপর এটুকু হাই বিটের কাজ। বুঝাইতে পারছি কিনা? সেম ভাবে কাজ করবে। বুঝছো? মাঝখানে মুভ, এ এ ডি থেকে এ সি, ওটা বুঝি নাই। এই জিনিসটা বুঝি মুভ। নাই তাই না? হ্যাঁ। এটা বুঝি নাই তাই না? ওটা তাহলে বুঝি নাই। এটা বুঝাইতে চাইলে আমার এক্সপ্লেনেশন লাগবে। এই যে এখানে আসো, আমার এই জায়গায় বুঝি নাই তাই না? এই জায়গায়, হ্যাঁ, ওখানে। হ্যাঁ এই জায়গায় আসি। দেখো, আমি যখন এখান থেকে কাজ করে আসছিলাম, ধরো আমার হচ্ছে কি ক্যারি, ক্যারি যদি না থাকে আমার এই কাজটা হবে কিনা বলো? যে বিয়োগ হয়ে যাবে, অটোমেটিক বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হয়ে যাবে হ্যাঁ, কিনা বলো? হ্যাঁ, বিয়োগ হবে। অটোমেটিক বিয়োগ হয়ে যাবে না? হুম। বুঝতেছো? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, বিয়োগ হয়ে কি কাজ করবে? বিয়োগ হয়ে এর মধ্যে আছে না? রেজাল্টটা কোথায় আছে বলো? রেজাল্টটা কোথায় আছে? অ্যাকুমুলেটর আছে। হ্যাঁ, একিউমুলেটরে আছে। এই একিউমুলেটরকে আবার লো বিটের মধ্যে দিয়ে দাও, কারণ একটা ঠিক সিঙ্গেল আছে। বিট বিট এভাবে যোগ করে আসবে তো, তাই না বলো? হুম। তাহলে এভাবে আস্তে আস্তে একই ভাবে পূর্বের বিটে আসতে থাকবে কিনা বলো? তো ওই হুম। বিয়োগ করার পর আবার সামনের বিটে চলে যাব না আমি? এই বিয়োগটা কি দেখাবো? এই বিয়োগটা কি দেখাবো? বলে যা, আমরা, এক্সপ্লেন করে যা। হ্যাঁ হ্যাঁ, গতকালকে বলে কি কোনো, যা। আচ্ছা, এটা থেকে এটা বিয়োগ করলাম, ধরো ওয়ান ওয়ান আসলো। ধরো এটা থেকে এটা বিয়োগ করলাম, ওয়ান আসলো। এটা থেকে এটা বিয়োগ করলে কি ওয়ান আসবে? আসবে না। তো এটা দাঁড় নিতে হবে না? এই জায়গায় দাঁড় নিতে হবে না? হ্যাঁ। দাঁড়াও তো, তোমাদের জন্য একটু সহজ করি। এই পুরো নেওয়াটা হচ্ছে একটু জটিল লাগতে পারে, এই জন্য। ধরো আমার হচ্ছে এই সংখ্যাগুলো আছে, ঠিক আছে? এই সংখ্যাগুলো আছে, তুমি হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করছো কোনো প্রবলেম নাই, এটা থেকে এটা বিয়োগ করছো কোনো প্রবলেম নাই, কিন্তু এটার কথা ভাবো তো একবার। কি অবস্থা? কি কি অবস্থা? বিয়োগ যাবে? না বড় যাইলে কি? লাগবে। হ্যাঁ, এখান থেকে বরে নিতে হবে তাই না? তাহলে 10 থেকে হুম। এক বিয়োগ গেলে কত? ওয়ান হবে না? হ্যাঁ। হ্যাঁ, ওয়ান হওয়ার পর কি তুমি এই জায়গায় আর থেমে যাবা? আর বিয়োগ করবে না? বিয়োগ আর করবে না? হুম। করার হবে জন্য কি তুমি। করা লাগবে? পরবর্তী বিটে আমাদের এই জায়গায় বিয়োগ করার জন্য আমাদের এদিকে চলে আসা লাগবে না? এই জায়গায় চলে আসা লাগবে না? এই বিটটাতে কাজ হ্যাঁ। করা লাগবে না? হ্যাঁ। এই যে এই বিটে যে কাজ করব, পরবর্তী বিটে যে কাজ করব, সেই জিনিসটুকু আমি এই জায়গায় আমি
বোঝানোর চেষ্টা করছি আর কি। এই যে এই যে একিউমুলেটরকে আবার লো বাইটে চলে গেছি, মানে হচ্ছে কি পূর্বের বিটে চলে গেছি আর কি, বুঝছো? হুম। পূর্বের বিটে চলে গেছে। এই যে এস টু রেজাল্ট ইন কোথায়, লো বিটে। লো বিটে কি এস টু রেজাল্টটাকে স্টোর করো। এবার এভাবে লুপটা কি করতে থাকবে, চলতে থাকবে, তাই না বলো? হুম। ওকে। দিস, এই যে এখানে, এটা এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, ই থেকে হচ্ছে এল বিয়োগ করতেছে সেটার এক্সপ্লেনেশন দেওয়া আছে। ওকে। তারপরে অ্যাডজাস্টিং ফর বোরো সি, সি এটাকে অ্যাডজাস্ট করার জন্য এভাবে এক বিট এক বিট এক বিট করে হচ্ছে, সরি যোগ করা বলে ফেলতেছি কেন, বিয়োগ করতে থাকবে। ওকে। এন্ড দেন কি হলো বলো এবার, যে মুভ একিউমুলেটরের রেজাল্টটাকে নিয়ে আসতে বলতেছি আমি, ডি দি, আচ্ছা ডি দিলে বাই ডি মানে হচ্ছে ডিই উভয়কে বোঝাচ্ছে। আমি যদি এখানে ইও দিতাম বা ডিও দিতাম, তাহলে এক্ষেত্রে একই রেজাল্ট হচ্ছে, যেটা পেয়ার রেজিস্টার, আমি আমি ডি থেকে এ তে কনভার্ট করে দিচ্ছি। আমার ডি তে যে রেজাল্ট গুলো আসছে, বিয়োগ বিয়োগ টিয়োগ করার পর যে রেজাল্টটা আসছে, এটাকে একিউমুলেটরে নিয়ে যাচ্ছি, এবং এরপরে সেখান থেকে আবার সাবস্ট্রেক্ট করব, কাকে, বি কে সাবস্ট্রেক্ট করব। তা ওই যে কোন সাবস্ট্রেক্ট বলতো, এটা এটা হচ্ছে আমার ক্যারি যেটা ছিল, সেই ক্যারিটা। তাহলে এটা সাবস্ট্রাক্ট করব কোথায় থেকে, যেহেতু একিউমুলেটরে নিয়ে গেছি, ডি এর ভ্যালুটা একিউমুলেটরে নিয়ে গেছি, এই যে দেখো, মুভস হায়ার বাইট দা ফার্স্ট নাম্বার ইনটু একিউমুলেটর। এটা বুঝছো কিনা আমি জানি না। এই যে এখানে নিয়ে যাবে, মুভস করবে, একিউমুলেটরে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর তাহলে যে বোরো নিছি, এই বোরোটা বিয়োগ করবে কোথায় থেকে, একিউমুলেটর থেকে বিয়োগ করবে এই বোরোটাকে। তাহলে বিয়োগ করলে কি হবে, এই সংখ্যাটা কি হয়ে যাবে, চলে আসবে, এই সংখ্যাটা হচ্ছে বৃদ্ধি পেয়ে যাবে, মানে চেঞ্জ হয়ে যাবে। এই যে রিসেট সি এগেন, সি আবার কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, দেখছো এই সি হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি হবে, এটাকে মুভ ইমিডিয়েট এত ভ্যালু ইনটু সি, সি তে চলে যাবে। আর এগুলোর ব্যাখ্যা আরো তোমরা আরো বিস্তারিত পড়িও, এখানে সময় অল্প, আমি এতটুকু বলতে পারছি না। এবার অনুরূপ ভাবে হাই বিটের জন্য সেম কাজটুকু করবে এখানে, সেম কাজটুকু করবে। আর এটার আরো যদি ব্যাখ্যা চাও, এই যে এখানে আমি নিচে ওভারঅল ব্যাখ্যাগুলো এখানে আমি দিয়ে দিছি। ওভারঅল ব্যাখ্যাগুলো কিভাবে হয়েছে, দিস প্রোগ্রাম পারফর্ম এত বিট সাবট্রাকশন, এই যে ডি থেকে এইচ এল বিয়োগ করছি, আমি বলছিলাম ডি টা হচ্ছে আমাদের ফার্স্ট নাম্বার, এইচ এল টা হচ্ছে সেকেন্ড নাম্বার। রেজাল্ট যেটা আসছে, অবশ্যই রেজাল্টটা হচ্ছে দুইটার বিয়োগফলই রেজাল্ট আসছে, এবং সেই রেজাল্টটা হচ্ছে আমার এই যে রেজাল্ট হিসেবে শো করবে। আমরা নির্দিষ্ট একটা অ্যাড্রেস সেটাকে কি করব, স্টোর করব। সেই স্টোরেজ কোথায় করছি, এত এর আন্ডারে। এখন আমরা কোডটা রান করব। আমরা কোডটা হচ্ছে সিমুলেটরে দিছি, এই হচ্ছে আমাদের কোড। এটার জন্য আমার কি কি লাগবে বলো, অ্যাড্রেস গুলো লাগবে, 001 অ্যাড্রেস লাগবে, 00 000 অ্যাড্রেস লাগবে, 001 অ্যাড্রেস লাগবে, তারপর আর কি লাগবে, 002 যেহেতু আছে 002 লাগবে, 003 লাগবে। আর অ্যাড্রেস কি লাগবে, অ্যাড্রেস অ্যাড্রেস এই যে অ্যাড্রেস, এই যে জিরো, এখানে 4 আছে না, 002 যেহেতু নিছি, 002 যেহেতু নিছি, 003 অটোমেটিক লাগবে হাই বিট লো বিটের জন্য। আবার এখানে 004 স্টোর স্টোর করার জন্য 004 আছে না, তাহলে আমার যোগফলের জন্য 4 লাগবে, হাই বিটের যোগফলের জন্য কি লাগবে, 5 লাগবে। আবার বলো, ক্যারিকে স্টোর করব না, বুরু কত ছিল স্টোর করব না, সেটা 6 এর আন্ডারে কি করব, স্টোর করব স্যার। এই হচ্ছে আমার 6, 6 নিলাম। তাহলে বলো কার থেকে কাকে বিয়োগ করব, একটা সংখ্যা নিতে হবে না বিয়োগ করার জন্য, বিয়োগ করার জন্য একটা সংখ্যা নাও। আমি বিয়োগ করলাম 1 2 3 4 থেকে, 1 2 3 4 থেকে এ বি সি ডি কে যদি বিয়োগ করি, নিঃসন্দেহে আমরা সবাই জানি এ বি সি ডি যদি যোগ বিয়োগ করি তাহলে কি হবে বলতো, বড় হবে না, হুম, বড় হবে বড় না, হবে। হ্যাঁ, বড় হবে কিনা বলো, তাও সামনে আগাবো হবে না তো। না বললে। হ্যাঁ, হবে। কেন হবে, ছোট থেকে বড় সংখ্যা বিয়োগ করছি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তারপরে এটাতে বড় হবে কিনা বলো তাহলে, এটাতে বড় হবে, না, না, বড় হবে এটাতে। না। ওকে, হলেও হতে পারে, বিটে বিট ওয়াইজ ক্যালকুলেশন করার দরকার এখানে, এভাবে হেক্সাডেসিমালে বলা যায় না, বাইনারিতে সহজে বলা যাবে। হ্যাঁ, বাইনারি তো চোখে দেখেই আমরা বলতে পারি, হেক্সাডেসিমালে তো চোখে দেখে বলতে পারি না। এখন আমরা এই দুইটা বিয়োগ করে দেখবো আমরা, এই সংখ্যাটাও
বাম পাশের দুইটাও বিয়োগ করে দেখবো একবার, এই দুইটা বিয়োগ করে দেখবো একবার, আর এই যে এই দুইটা বিয়োগ করে দেখবো একবার, তাই কিনা বলো? আর এখানে তোমরা বলো কোনটা হাই বিট লো বিট, এই কালার এক করছি কেন, কোনটা হাই বিট লো বিট বলো তো? কোনটা হাই বিট লো বিট? আমি আর বলবো না, আমি তোমাদের সাথে রাগ করছি, আবার আমি জাস্ট এখানে সংখ্যাগুলো লোড দিচ্ছি। তাহলে দেওয়া আছে 1 2 3 4, উপরে দেওয়া আছে, এই জায়গায় দিব হচ্ছে সি ডি দিব, এই জায়গায় এই জায়গায় বি দেওয়া আছে। তাহলে ফোর, ফোর এটা কি স্টোরেজ হবে, এই জায়গায় স্টোরেজ হবে, এই জায়গায় স্টোরেজ হবে অটোমেটিক। এবার আমি রান দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। রান দিয়ে দিছি, সব চেঞ্জ হয়ে গেছে কিনা বলো? তোমরা বলো এবার সব চেঞ্জ হয়ে গেছে কিনা, বুঝতো কিনা বলো? আউটপুট কত? 67 আচ্ছা, আর 66। লো বিটে কত অ্যাড্রেস আসছে? আরেকটা লাগবে না? হ্যাঁ, অ্যাড্রেসে যে লো বিট হাই বিট আকারে যে আলাদা এ- আলাদা ভাবে স্টোর থাকে, এই তাহলে যে 006 একটাতে আর 007 আরেকটাতে হবে না? না না, এটা তো ক্যারি, এটা তো বড় আছে কিনা সেটার। আমরা তো স্টোর করছি এখানে, এই যে দেখো স্টোর 4 এ করছি, স্টোর কোথায় করছি? 4 এ করছি, তাই না? 4 এর জন্য লাগবে হচ্ছে 5। আর নিচে যেটা নিচে তারপরে ওটা এটা কে? বড়র এটা জন্য। এই যে সি কে এখানে দেখো দেখো সি কে কি না। আমি বলছি মুভ, এ কে মুভ করো কোথায়, সি তে মুভ করো, ঠিক আছে? মুভ করে কি করবে? তাহলে ওই যে এ তে কনভার্ট হলো, কিটা বড়টা এ তে কনভার্ট হলো, মানে তাহলে হুম, এ কে কি করো, স্টোর করো কোথায়, কোন অ্যাড্রেসের আন্ডারে, এই অ্যাড্রেসের আন্ডারে স্টোর করো। তাহলে ওই ঠিক অ্যাড্রেসের আছে। আন্ডারে স্টোর করছে এই যে এতে। তাহলে বলো এই জায়গায় বড় ছিল কিনা বলো? হ্যাঁ, এগুলো চিনার আছে উপায় আরো জায়গা আছে, এই যে দেখো তো এটাতে সি ওয়াই আছে কিনা, আছে। আর রেজাল্টটা ইভেন ফেরিটি আসছে কিনা বলো তো? হুম, আসছে। ওকে, আচ্ছা এগুলো বুঝছি কিনা বলো? এবার হ্যাঁ, কি করি, বুঝেছি। চেঞ্জ করে দিই এবার। এখানে সি ডি দিই, এখানে হচ্ছে এ বি দিই, এ বি, এ বি দিই, তারপর এখানে হচ্ছে 1 2 দিই, এখানে হচ্ছে 3 4 দিই। এবার এবার কি ঘটনা ঘটে দেখি, রান দিলাম, ক্যারি আছে, গোলাপান বলে বড় না। নয়। হ্যাঁ বড় আছে, সরি বড় আছে, নাই। নাই। না। তাহলে সি ওয়াই কি জ্বলে উঠছে? না, ভাই এটা বোঝাইতে পার সক্ষম হয়েছে কিনা বলো তো? মোটামুটি। মোটামুটি। হুম। তাহলে মোটা যোগ মোটি তোমাকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিব, এই ভিডিওর হুম, এই জায়গায় এসে আবার দেখবা যদি না বুঝো। ঠিক আছে। আর এরপরে নেক্সট কি, নেক্সট নেক্সট নাম না জানি। বুঝলে ডাইরেক্ট মঙ্গল গ্রহে পাঠিয়ে দিব। এই যে তোমাদের যেগুলো করতে কষ্ট হবে সেগুলো বলি, আর আর আগে এগুলো বলো, 17 18 19 20। আচ্ছা বলো তো এগুলো আমি থিওরি ভালো করে পড়াইছি কিনা? হ্যাঁ, এক ঘর বাম পড়াইছি। দিকে শিফট করা, এক ঘর ডান দিকে শিফট করা, এই দিন 2 বিট করে শিফট করা, এগুলো থিওরিতে পড়াইছি না? হ্যাঁ। তাহলে এই বলতো, যে কেউ একজনে বলতো রাইট শিফট করার জন্য কোনটা ব্যবহার করি? হুম, আর এ আর কি ব্যবহার করি? আর এ আর। হ্যাঁ রাইট শিফট। যদি আমি 2 2 বিট করে রাইট শিফট করতে চাই কি করতে হবে বলতো? ওই 2 বিট, 2 2 বিট রাইট শিফট করলে কি করতে হবে? লেগেছি। মঙ্গল গ্রহে পাঠাই দেবো ভুলে গেলে, দিতে হবে। আর এ আর ডাবল দিতে হবে, পাগল একটু আগে বলছি না, একটু আগে ডাবল দিয়ে দেখাইছি না? আচ্ছা, ঠিক আছে, দেখা তুই দেখা। এগুলো দেখানোর সুযোগ হবে না, সেজন্য বলে দিচ্ছি যে তাড়াতাড়ি। আমি এই ওকে। যে গুণ করা আর হচ্ছে স্কোয়ার করা, এই দুইটা দেখাই, মানে কোটিং গুলো দেখাই। এগুলো সহজ কোটা, এই যে ছোট ছোট কোটা, এগুলো কি দেখাবো ভাই, এখানে কি দেখাবো? তো আচ্ছা, সামও তো দেখাতে চাইছিস। সাম দেখাইতে চাইছি কোথায় আবার? ও, ও যে এই দশ যে নাম্বার, দশ ও হ্যাঁ নাম্বার 10 নাম্বার, ও মাই গড। এগুলো একটা বোঝাতে তো 10 মিনিট লাগতেছে তোমাদেরকে। বলো, এটা সামের, সামের এই জায়গায় আসো। এখানে একটা লুপ আছে, মানে সবগুলো লুপ আসলে মূলত একই রকমই, বুঝছো? এই লুপটা আমি এখন এখানে উম, ইনপুট দিলাম, ইনপুট দিয়ে
এগুলো অল কপি করে হচ্ছে ইয়া করে দিছি শুধু। আচ্ছা, এই জিনিসটা বোঝানোর জন্য আমি এক্সপ্লেইন করে এখানে লিখছি যে 10 নাম্বার, তাই না? আচ্ছা, এই যে 10 নাম্বার, তাহলে দেখো 10 নাম্বারে আমরা হচ্ছে দুইটা, না না দুইটা সংখ্যা না, মানে এক এক থেকে 100 পর্যন্ত যোগ করব আর কি, হ্যাঁ। 1 থেকে 100 পর্যন্ত যোগ করব। তাহলে যোগ করার জন্য আমি কোডগুলো বলি, 1 থেকে 100 পর্যন্ত যোগ করব, যোগ করে যোগফলটা আমরা হচ্ছে শো করব, হ্যাঁ। তাহলে যোগফলটা শো করব, তার এক্সপ্লানেশনে আসি। এই যে দেখো, আমি একটা হচ্ছে অ্যাড্রেসের আন্ডারে, এই অ্যাড্রেসের আন্ডারে একটা সংখ্যা নিব আর কি, হ্যাঁ। এই অ্যাড্রেসের আন্ডারে একটা সংখ্যা নিব। এলএক্সআই কখন ব্যবহার করি? এলএক্সআই ষোলো প্যারিটি। 16 বিটের ডেটাকে ইমিডিয়েটলি, আচ্ছা, সরি। হ্যাঁ, পেয়ার হ্যাঁ, রেজিস্টার। 16 বিটের ডেটাকে ইমিডিয়েটলি হচ্ছে নিতে চাইলে কি করতে হবে? এলএক্সআই, এলএক্সআই, এক্স মিনস হচ্ছে পেয়ার, এক্স মিনস হচ্ছে কি বলো? পেয়ার। এ আহ, আমি এলএক্সআই না দিয়ে কি দিতে পারতাম বলো তো কেউ একজনে? এল এইচ এল এইচ, ডি। এল, এল এইচ, এল বলো, এল এইচ এল, এইচ এল ডি। জি জি, ডি। এই যে এইচ এল ডি, এটা দিতে পারতাম, তাই না? হ্যাঁ, এটা দিতে হ্যাঁ। পারতাম। এটা না দিয়ে আমি হচ্ছে ইমিডিয়েটলি ডেটাকে নিতে চাচ্ছি, কোন একটা ডেটাকে, পেয়ার রেজিস্টারের কোন একটা ডেটাকে ইমিডিয়েটলি নিতে চাচ্ছি, তাহলে এই এই অ্যাড্রেসের আন্ডারে নিব আর কি, নিলাম। ওকে। এবং সেটা কোথায় থাকবে? এই সেল মানে হচ্ছে কোথায় থাকে বলো তো? মেমোরিতে থাকে, তাই না বলো? কোথায় থাকে? হুম। মেমোরিতে। এটা কি দেখাবো সিমুলেটরে? এই যে দেখো, এই যে এম আছে না, এম, এম হচ্ছে মেমোরি লোকেশন। এ কাকে কাকে জমা রাখে জানো? এই সেল পেয়ার রেজিস্টারের ডেটাকে জমা রাখে হচ্ছে মেমোরি লোকেশন। আচ্ছা, আমি আর এ যাচ্ছি না এদিকে, আমি এদিকে আর যাচ্ছি না, এদিকে দেখো। তাহলে মুভ ইমিডিয়েট ভ্যালু, এই অ্যাড্রেসের আন্ডারে যে ভ্যালুটা আছে এ, তাকে এ তে দিতে বলছি। আবার এই অ্যাড্রেসের আন্ডারে যে ভ্যালুটা আছে বি, তার সেটাকে বি তে দিতে বলতেছি। তারপরে হচ্ছে ইনক্রিজ সি, এই যে তোমার যে মেমোরি লোকেশনে, একটা লোকেশনে এই 00 লোকেশনে যে সংখ্যাটা দিছি, তাকে কি বৃদ্ধি করতে বলতেছি, এক এক করে বাড়াবো আর কি আমরা সেটাকে, ঠিক আছে, বৃদ্ধি করতে বলছি। আইএনআর বৃদ্ধি করে, আইএনআর, আইএনআর দিয়ে হচ্ছে বৃদ্ধি করে, হ্যাঁ। হুম। আমি এক্সপ্লেন যদি করি, এখানে বরাবরের মতো এক্সপ্লেন করা আছে। ও, তোমরা যেটা করবা, কোনো একটা কোড ধরো বুঝতেছো না, সরাসরি কপি করে চ্যাট জিপিটি দিয়ে বলবা হচ্ছে এক্সপ্লেন করে দাও, আমাকে লাইন বাই লাইন এক্সপ্লেন করে দাও। তারা হচ্ছে তোমাকে লাইন বাই লাইন এক্সপ্লেন করে দেবে। এই যে যেমন এটা চ্যাট জিপিটি দিয়ে করা নোট, হ্যাঁ। এলএক্সআই যখন দিছি, এই যে এটা লোড করলো, লোড করে লোড এইচ এল পেয়ার রেজিস্টার এত অ্যাড্রেসের আন্ডারে। এখন তাহলে এইচ এল এর অ্যাড্রেস হচ্ছে 00, 4টা 0। তারপরে হচ্ছে মুভ, এম কে মুভ করবে কোথায়? ডেস্টিনেশন সি তে, সি তে মুভ করবে। তাহলে মুভ কন্টেন্ট অফ মেমোরি এইচ এল পেয়ার রেজিস্টারের আন্ডারে কোন রেজিস্টার? এই যে ইনটু সি রেজিস্টারে মুভ করো। তাহলে এই যে এই অ্যাড্রেসের আন্ডারে যে বেল ওটা নিয়েছিলাম, সেটাকে কোথায় কোথায় মুভ করবে? সি তে। সি তে মুভ করছে, তার মানে ওটা আমার ইনিশিয়াল ভ্যালু ছিল আর কি, হ্যাঁ। দা তারপরে এটা প্রোগ্রাম ইজ, 100-তে দিয়ে থামবে কিভাবে? ইনক্রিমেন্ট তো আমি দিলাম তো ওইটা, আমি তো 1 থেকে 100 পর্যন্ত করছি, তো ওইটা স্টপ ইনক্রিমেন্ট কিভাবে করবো করবো? তো, সামনে 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 ইনক্রিমেন্ট করবো, এখনো ইনক্রিমেন্ট করিনি, এতটুকু পর্যন্ত লোড করছি শুধু। তারপরে হচ্ছে সি, সি রেজিস্টারের আন্ডারে নিছি, নিয়ে তারপর দেখো আরেকটা, আরেকটা হচ্ছে মুভ। তাহলে এত অ্যাড্রেসের একটা ভ্যালুকে এখানে মুভ করো, তারপরে হচ্ছে এই যে লোড এত অ্যাড্রেসের ভ্যালু ইনটু একিউমুলেটর এ, তাহলে একিউমুলেটরের ভ্যালু হয়ে যাবে এই অ্যাড্রেসের আন্ডারে যে যে ইয়াটা আছে সেটা, ঠিক আছে। তারপরে আসো, হ্যাঁ। ও সরি, 2 মিনিট। এটা তো ইমিডিয়েট ভ্যালু দিছি, সরি অ্যাড্রেস না সরাসরি, এটা তো ডেটা। ওকে, আর 10 মিনিট আছে, জানি না কতটুকু শেষ করতে পারি। তাহলে এই ডেটাকে এখন, এই যে এটাকে, এই ডেটা, একটা ডেটা নিছি, 01 ডেটা নিছি, বি তে রাখতে বলছি। মুভ ইমিডিয়েট এমবিআই কেন ব্যবহার করি তোমরা অবশ্যই জানো। এখন এখন হচ্ছে ওই যে সি যেটা আগে নিছি সেটাকে এক করে বাড়াও, তাহলে সি এক করে যদি বাড়াই কি হবে? সি ইকুয়ালস টু সি প্লাস ওয়ান হবে। তাহলে এখন কি, এই যে দেখো, দিস ইজ এ ট্রি সো দ্যাট দ্য লুপ রানস এক্স্যাক্টলি সি টাইমস লেটার, মানে
সি সময় পর পর এটা কি করবে, বৃদ্ধি করবে। অর্থাৎ তুমি এক 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 করে বাড়বা, নাকি দুই দুই করে বাড়াবা, নাকি তিন তিন করে বাড়াবা, বলো তুমি বলো। তুমি যদি এক এক করে বাড়াও তাহলে সি প্লাস সি, সি একবার দিলে হবে। দুই দুই করে বাড়াতে গেলে কি করবা বলো তো, এটাকে কি করে দিবা, ডাবল করে দিবা না? এই বলো। দুইবার লিখলেই হয়ে যাবে, দুইবার লিখলে ডাবল কাজ করবে। হ্যাঁ, তিন 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 করে বাড়াতে গেলে তিরি হয়ে যাবে, চার চার করে বাড়াতে গেলে চারটা দিতে হবে। আর যদি তুমি চার চার করে বাড়াতে চাও, এরকম চারটা ব্যবহার না করে একটা ব্যবহার করে করতে পারবা কিনা বলো তো? পারবা। সি প্লাস ক- টু, না। সি প্লাস হ্যাঁ, থ্রি দিলে হয়ে যাবে। না না, তখন একটা লুপ দিতে হবে, তখন একটা লুপ দিতে হবে, সেটা পরে, সেগুলোর দরকার নেই এখন। আচ্ছা। আচ্ছা, ওকে। তাহলে লুপ স্টার্ট হবে। এখন লুপ স্টার্ট হবে কিনা বলো, এক এক করে বাড়াতে থাকবে, বাড়াতে থাকবে, বাড়াতে থাকবে। তাহলে এগুলো সি তে, সি প্লাস প্লাস যখন যেরকম আমরা করছিলাম, তাহলে বাড়াতে থাকবে। তাহলে লুপ স্টার্ট হলো, স্টার্টের ওই জায়গায় আমি কি দিয়ে দিলাম, লুপের ওই জায়গায় এস এস দিয়ে দিলাম। এস এস থেকে হচ্ছে আমার লুপটা শুরু হয়েছে আর কি। এই যে কোডের এখানে আসো, এস এস দেয়া লাগবে এখানে, নাকি মুবিন দিলে হবে? এই জায়গায় যে কারো নাম দিলে এখান থেকে শুরু হবে, শুরু হয়ে হয়ে দেখো সি কে এক কমাও। তারপর হচ্ছে যদি রেজাল্ট জিরো হয়, জাম্প, যদি রেজাল্ট জিরো কোথায় যাবে, লেভেলে যাবে। লেভেল কোথায়? এই যে লেভেল এখানে। ভাই এগুলো একটু কঠিন জিনিস, এই লেভেলে যাবে। যদি যদি রেজাল্ট জিরো হয়, জিরো হয়ে লেভেলে চলে যাবে। লেভেলে চলে যায়, রেজাল্টটা কি, আউটপুটটা কি করে দেবে, শেষ করে, এক্সিকিউশন শেষ করে দেবে। এনএক্স আই তে গিয়ে এক্সিকিউশন শেষ করে দেবে এবং হচ্ছে হল্ট হয়ে যাবে। আর যদি হচ্ছে জিরো না হয়, জিরো না হলে, এই জিরো না হলে কি লেভেলে যাবে? এই লেভেলের লেভেলের এখানে যাবে কিনা বলো তো দেখি। এই লেভেল থেকে এই লেভেলে যাবে জিরো না হলে। জেড দিয়ে কি বুঝাইছে বলো তো? জিরো, এই ইফ জেড জিরো। দিয়ে জাম ইফ জিরো, বলো। জাম ইফ জিরো। ইফ জিরো। তাহলে জিরো হলে কোথায় জাম্প করবে, লেভেলে। কোথায় জাম্প করবে, লেভেল কোথায়, এই জায়গায়। তাহলে প্রোগ্রাম তারপরে কোন দিকে চলমান হবে, এদিকে না? হুম। এদিকে চলমান হবে না? হ্যাঁ। ওকে। আর যদি জিরো না হয় তাহলে কি হবে, অ্যাড করবে কাকে, ওই যে ইনিশিয়াল ভ্যালু নিছিলাম বি, বি ইনিশিয়াল ভ্যালু নিছিলাম তার সাথে অ্যাড করবে। কার সাথে? তার সাথে অ্যাড করবে, যত করে বাড়াইছি সেই সংখ্যাটাকে অ্যাড করবে। তারপরে আবার দেখো, এই যে আইএনআর, আইএনআর কখন ব্যবহার করি, বৃদ্ধি করার জন্য। আইএনআর ইনক্রিজ করার জন্য, এই যে আইএনআর ইনক্রিজ করার জন্য। বি কে বাড়াও, তাহলে বাড়াও, দেন কি করো, জাম্প করো। জাম্প করো, কোথায় জাম্প করবে বলো তো দেখি, কোথায় জাম্প করবে, বিশেষ। কোথায় জাম্প করবে, এস এস এ। এস এস কোথায়, এই জায়গায়। এস এস আচ্ছা, হচ্ছে এই যোগ জায়গায়। করছি তো যোগ করলে জিরো কিভাবে হয়? সাম করলে তো নাম্বার তো বাড়তে থাকে না, তো জিরোটা হ্যাঁ, কিভাবে আসে? যে এই জাম্প জিরো, ইফ জিরো, তো এই জিরো ভ্যালুটা আসলে কার? এই এটা জিরো কি ভ্যালুটা দুইটা কার? যোগফলের সমষ্টি না না নাকি? না, যোগফলের সমষ্টি না স্যার, এটা হচ্ছে সি এর, সি এর মান, সি এর মান। পি এর মান কোনটা? এই যে আমি একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত যোগ করব, এই সংখ্যাটা বলে দিছি এই জায়গায়। আচ্ছা, 100 থাকলে তো 100 পর্যন্ত হবে। এটাকে একশো সংখ্যাটাকে একবার, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার করতে করতে, কমাতে কমাতে, প্রথমে প্রথমে 100 থাকলে 99, 98, এভাবে আস্তে আস্তে একসময় কোথায় চলে আসবে, জিরোতে চলে আসবে না? আচ্ছা, এই ঠিক জিরোতে আছে। চলে আসবে, জিরোতে চলে আসলে আর কাজ হবে না, আর তো আমার প্রোগ্রাম এক্সিকিউশন করা লাগছে না, তখন বন্ধ হয়ে যাবে তো। ঠিক আছে। তো এই জায়গায় এসে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। এটাই হচ্ছে আমার ইয়া ছিল, যে সিরিজ 1 থেকে 100 পর্যন্ত যোগ করার জন্য। তাহলে আমরা এটাকে রান দিতে পারি। এই অ্যাড্রেসের আন্ডারে একটা সংখ্যা সংখ্যা দিতে হবে, সংখ্যা দিব আমি হচ্ছে 1 2 দিলাম, না 1 দিব, সরি। এই অ্যাড্রেসের আন্ডারে ধরো হচ্ছে 00 দিলাম, 00 না, 01 দিলাম, না 00 দিলাম। তারপরে হচ্ছে এই অ্যাড্রেসের আন্ডার, তাহলে এখানে 001 একটা ক্রিয়েট হবে। তাহলে 16 বিটের ডেটাকে যেহেতু নিচ্ছি, 0012 এরকম একটা বিট নিলাম। তারপরে হচ্ছে ইমিডিয়েট ভ্যালু হচ্ছে ওই যে একিউমুলেটরের মান 0, আর হচ্ছে বি এর মান 01।
আর একটা অ্যাড্রেস লাগবে কি? আর কিছু লাগবে না, আমি এতটুকুতে রান করলাম, রান করে হচ্ছে এরকম হলো। এখন এখন দেখো কি অবস্থা হয়েছে, এরকম রেজাল্ট। এটা আসলে বিস্তারিত জানার জন্য, এগুলো একটা লোক বোঝানোর জন্য তো অনেক টাইম লাগে। তো এখন আমি কি বলবো বলো? এখানে মেমোরিতে যে সি এর ভ্যালুটা কি দিয়ে দিব না, যে 100 থেকে 99 এভাবে যে কমতে থাকবে, যে 100 থেকে শুরু হবে দেন হ্যাঁ হ্যাঁ, জিরোতে যাবে, এরকম কিছু এই যে ফিক্স করে দিব না? কোথায় আমি প্রশ্নটা বুঝিনি, তুমি আরেকবার বলো। মানে 1 থেকে 100 পর্যন্ত তো যোগ হয়ে যাবে তো, হ্যাঁ হ্যাঁ 100তে গিয়ে যে থামবে, তো হ্যাঁ হ্যাঁ এরকম লুপ দিয়ে কোথাও বলে দিব না যে আমার হ্যাঁ 100 পর্যন্ত যোগ হ্যাঁ, করতে হবে? ওইটা কোথায় করব? সেটা কোথায় করব? এত এর আন্ডারে আমি ধরো 10 পর্যন্ত যোগ করব, এই যে বলে দিলাম। আচ্ছা। এই যে 10 দিলাম, এই অ্যাড্রেসের আন্ডারে 10 দিলাম, এটা চেঞ্জ হয়ে গেছে দেখছো? হ্যাঁ, 68 হয়ে গেছে, 88 হয়ে গেছে দেখছো? দেখছি। তাহলে এত এর আন্ডারে 10 থেকে শুরু করছে আর কি, 10 থেকে যোগ করছে। তারপরে হচ্ছে ধরো 20 দিলাম, 20 দিয়ে আবার রান দিছি। আচ্ছা দাঁড়াও, এই জিনিসটা এটা নিয়ে আমি হচ্ছে আরেকটা হচ্ছে নিজে ভিডিও করে আবার দিয়ে দিব, সম্পূর্ণ একেবারে ব্যাখ্যা সহকারে ভিডিও করে দিয়ে দিব আর কি। এখন আমি ওই যে শিফটের ইয়াগুলো দেখাই দিই তাড়াতাড়ি, যাতে শেষ করতে পারে। আমি ভাই আর নিতে পারবো না। ও এখানে আবার গুণও আছে, স্কোয়ারও আছে, যেগুলো সেগুলো তোমরা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে ব্যাখ্যা করে করে এই শিফটের বিষয়গুলো আমি বলে দিই। ধরো দেখো হচ্ছে তোমার এই একটা সংখ্যা নিছো, এক ঘর করে বামে যদি শিফট করতে চাও এটা ব্যবহার করবা। যদি দুই ঘর করে শিফট করতে চাও তাহলে এরকম আর এ আর আরেকটা দিবা, শেষ। আর এ আর আর একটা দিবা। তাহলে এখন বাম দিকে দুই ঘর করে শিফট হবে। কিভাবে শিফট হবে সেটা হচ্ছে গত ভিডিওতে দেখাইছি। এবার ধরো ঠিক ডানে আছে। শিফট করতে, ডানে শিফট করতে যাচ্ছ, আর এ আর দিবা। আর নিচেরটাও কি দিবা? আর এ আর দিবা। 2 বিট শিফট করলে, 1 বিট করে শিফট করলে একটা দিবা, 2 বিট করে শিফট করলে আর এ আর দিবা, ডাবল দিবা। তাহলে ডান দিকে 2 বিট করে শিফট হবে। এবং ক্যারি কোথায় যায় তখন হচ্ছে 7 নাম্বার, 8 নাম্বার বিট কোথায় যায়, এক 0 বিট নম্বরে কোথায় যায়? হ্যাঁ, 1 নাম্বার ক্যারেক্টার বিট। যেটা এক নম্বর চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ক্যারির ভ্যালু কখন 8 নাম্বার বিট ক্যারিতে আসে, আবার ক্যারির মান হচ্ছে 1 নাম্বার বিটে যায়, সেগুলো হচ্ছে আমরা থিওরিতে কি করছি, ব্যাখ্যা করছি, তাই না? ওকে। হ্যাঁ। ওকে, তাহলে এভাবে শিফটের এগুলো তোমরা পারবা। লেফট শিফটও পারবা, রাইট শিফটও পারবা, রাইট শিফট লেফট। তাহলে এখন 20 পর্যন্ত এগুলো হয়ে গেল। এখন আর কতটুকু সময় আছে? আর মনে হয় শুধু 1 মিনিট আছে। আমি গুণের বিষয়টা একটু দেখাই দিই। গুণের বিষয়টা হচ্ছে এটা 15 নাম্বারে, 15 নাম্বারে হচ্ছে আসি। কোনটা হচ্ছে একটু জটিল লাগতে পারে। 15 নাম্বারে আসি, 15 নাম্বারে দেখা যাচ্ছে দেখো, আমার কোড গুলো আগে বোঝাই দিই যে যে এখানে লোপের যে ঘটনাটা ঘটে, আমার কোড হচ্ছে এটা। তাহলে আমি গুণ করব হচ্ছে 11 এর সাথে কত, 3 কে গুণ করব, কত হবে তাহলে বলো তো? আমরা মাল্টিপ্লিকেশন করতেছি, কি করতেছি? মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন। 11 এর সাথে 3 গুণ করলে কত হবে? 3 × 11 = 33 না? হ্যাঁ। আমার রেজাল্টটা কিভাবে 33 আছে সেটা দেখি, চলো তাড়াতাড়ি, একদম 1 মিনিটের ভিতর। 1 মিনিট আছে। ওকে। তাহলে আমি আমি হচ্ছে বি কে বাড়াচ্ছি, এই যে ইনক্রিমেন্ট বি, বি কে বাড়াচ্ছি। তাহলে এ হচ্ছে আমার বি, এ হচ্ছে আমার বি, বি কে বাড়াচ্ছি, বাড়াই আবার কমাই দিব পরে। তারপরে একটা লুপের লোকেশন দিয়ে দিছি, এখানে লুপ এখান থেকে শুরু করতে বলতেছি। ডিসিআর বি কে 1 কমাও, কমালে কত হলো? যদি 1 বাড়াই, এই জায়গায় 1 বাড়ালে 4 হয়ে গেছে, 4 থেকে এখন 1 কমালে কি হয়ে গেছে বলো? 3 হয়ে গেছে। 3 হয়ে গেলে সেটা হচ্ছে তোমার হচ্ছে এই যে জেড, জেড 0 হওয়া পর্যন্ত এই লুপ চলমান থাকবে। আবার